এই যে আপনি বরিশাল থেকে কিনলে গেছেন ভাই, কি বলবো, দুঃখের কথা, বরিশাল থেকে আমি অনেক কষ্ট করে আইছি ভাই। বন্যা তুফান ঠেলা। আমি গত পরশু দিন একটা ভিডিও দেখছি জহির ভাই, যে সে এত পরিমাণ খায় দেখে আমি আমার বউ দুজনে হাসতেছি যে এত পরিমাণ একটা লোক কীভাবে খায়। ওই জিনিসটা দেখার জন্য আমি কালকে লঞ্চে উঠছি, ওইটা আজকে সকালে নামছি ঢাকায়। ঢাকা আইসে আমি তার সাথে সর্বপ্রথম দেখা করি যে ভাই আপনি এরকম কিভাবে খান। পরে সে আমাদের একটা আবদার করছে, ভাই আমি এরকম কিভাবে খাই, যদি আপনি আমার খাওয়ান তাহলে আমি বলবো যে আমি কিভাবে খাই। মানে আমারও মনে আকুল ইয়া যে আমিও দেখবো অনেক দিনের আক্ষেপ যে কীভাবে এই লোকটা খায়। পরে ওনার বললাম যে ভাই আচ্ছা ঠিক আছে, আপনি যদি 20 প্লেট খিচুড়ি আপনি খাইতে পারেন তাহলে আপনাকে আমি একটা ভালো ধরনের একটা উপহার দেবো, বকশিস দেবো, মানে পুরস্কার দিবেন। পুরস্কার দেবো, হ্যাঁ। এখন সে বললো ভাই 20 প্লেট তো আমার পানির লেগেই যাইব। আমি খাওয়া ভাই কোন আপনি কি মানুষ না অন্য কিছু, 20 প্লেট খিচুড়ি আপনার পানির আগেই যাইব গা। পরে উনি বললেন যে ভাই আপনি খাওয়াই দেখেন আমার। এখন আমি ওনারে ইনভাইট করছি, আজকে সন্ধ্যাবেলা আমাদের অনেক একটা ভালো খিচুড়ি ঘর আছে, ওই জায়গায় ওনারা নিয়ে যাবো। যাওয়ার পরে দেখি উনি কীভাবে খাইতে পারে। ওনার খিচুড়ি 20 প্লেট থাকবে, সাথে 1 লিটার কোক থাকবে, তারপর হলো পানি থাকবে 1/2 লিটার, তারপর আরো ভর্তা বাড়ার যে ডিম টুম এগুলো সবই থাকবে। মামা তো আবার ভর্তা পছন্দ করে। আবার আলু ভর্তা হইলে তো আমি সবই খেয়ে লাই। এখন মানে আলু ভর্তা ডাইল হইলে আপনার আর কিছু লাগে না। এখন ভাই আমার মনের আক্ষেপ যে আমি সরাসরি দেখবো যে আসলে। আচ্ছা মামা, আপনি এতগুলা খাবার খাইছেন, ভালো কথা, কিন্তু আপনার এর ভিতরে প্রিয় খাবার কোনটা? কি প্রিয় খাবার? আমার প্রিয় খাবার হলো আলু ভর্তা, পাতলা ডাল, করলা ভাজি। আলু ভর্তা, পাতলা ডাল আর করলা ভাজি। করলা ভাজি। কারণ এই আলু ভর্তা, ডাল, পাতলা ডাল আর করলা ভাজি এই নিয়ে তো কোনো ভিডিও করেন নাই, করছেন? না, করেন নাই, তবে করার সামনে করার প্ল্যান আছে। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন কথা হইলে যে এই যে বন্যার ভিতরে এত মানুষ না খাই রয়েছে, বা মনে করেন যে কেউ খাইতে আছে, বা আল্লাহর অসীম রহমতে সবাই সহযোগিতা করতেছে, আপনি কিছু করছেন? করছি, কিছু করছি। ঘটনা হইলো এখন আমার একটু কাজকাম বন্ধ। মামুন মোল্লার চ্যানেলে আমার 2 দিনের কাজ আছে। ওনার চ্যানেল থেকে আমি যেই মানে যেই পেমেন্টটা পাবো, ওই পেমেন্ট থেকে আমি কিছু এই যারা বন্যাতে বিপদগ্রস্ত আছে তাদের মাঝে আমি এই জিনিসটা বিলিয়ে দিই। কিন্তু আপনার তো যাওয়ার উচিত ছিল, কিন্তু আপনি গেলেন না কেন মামা? ঘটনা হলো আমি মাঝখানে কদিন অসুস্থ ছিলাম, অনেক দূরে গেছিলাম, এই জন্য আমি যেতে পারি নাই। শুটিংয়ে ছিলেন আপনি? শুটিংয়ে ছিলাম। ছবির নাম হইল আপনার মিষ্টি প্রেমের ছোঁয়া, টিটন মামার। ডিরেক্টর হলো চাইনিজ ভাই। এই ছবির শুটিংয়ে ছিলেন? এই ছবির শুটিংয়ে যাইতে পারেন না? আমি যাইতে পারি নাই। তবে সামনে যাওয়ার কি প্ল্যান আছে? হ্যাঁ, যদি আল্লাহ কখনো আমার নসিবে এই করে তাহলে আমি যাবো ওইখানে যাবেন। যাই কিছু সহযোগিতা করছেন সব কিছু মানুষের মাধ্যমে পাঠাইছি। যাক, আলহামদুলিল্লাহ। আমার একটা আশা আছে, যদি আল্লাহ আমার ওরম তৌফিক দান করতো বা ওরম ধন সম্পদ দিত, আমি নিজে গাড়ি ভইরা যত মানুষ আছে যারা, আমার কথা হলো না খায় জানি না থাকে, পানিতে শুরু করে ওষুধ পানিতে শুরু করে খাবার টাবার জেনে যা আছে, শুকনা খাবার, ভিজা খাবার এবং যা আছে, আমি চাই একবারে বস্তায় প্যাকেট করে এক একটা পরিবারে আমি দেওয়ার জন্য চেষ্টা করি। তবে দেখছি আমাদের মিডিয়াতে যারা কাজ করে, বড় বড় আর্টিস্ট, তাদের আমি ভিডিওর ভিতরে দেখছি তারা গেছে অলরেডি, সহযোগিতা করতে আছে। হ্যাঁ, তবে আপনিও তো তার একজন, কিন্তু আপনি মোটামুটি সহযোগিতা করতেছে। আর এই যে মামুন মোল্লা আছে, মামুন মাল্টিমিডিয়ার কর্ণধার বা মামুন মাল্টিমিডিয়ার যে চেয়ারম্যান, তারে আমি বলি সে যেন আমাকে জানি একটু সহযোগিতা করে এই বন্যা দুর্গতির জন্য, সাহায্য দেওয়ার জন্য, তাহলে আমি এইটা চেষ্টা করবো। চেষ্টা করবেন। যাক, আলহামদুলিল্লাহ। আপনার বাইক না কোথায়? বাইক না সম্ভবত বাসায় না? আসবে? হ্যাঁ, আমার ফোন দিয়েছে যে অফিসে আসেন, আমি আসতেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাক।